বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের যে একটি ছোট্ট আলোচনা, সেটার মূল বিষয়বস্তু হলো আসলে মূলত কি ফলো করে ভালো রেজাল্ট করা যায়, বা আমি কাকে ফলো করেছিলাম, কিভাবে পড়েছিলাম, তার একটি ছোট্ট আলোচনা, বা কীভাবে পড়বেন। অবশ্য বিগত দিনের ভিডিওতে আমি বলে দিয়েছি আমার স্টুডেন্টদের যারা আছে, বা আমার এলাকার ভাই ব্রাদার যারা লটারি বা ভাষা পারদর্শিতায় পরীক্ষা দিচ্ছে, ইনশাল্লাহ ওরা আমার যে কিছু টিপস আছে এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ফলো করছে। ইনশাল্লাহ ওরা ভালো গেইনারি করেছে বা হচ্ছে, এটা আমার নিজের বিশ্বাস যে যারা এগুলো ফলো করবে তারাও আর কি, এই টিপসগুলো যারা ফলো করবে তারাও আর কি পারবে এই জিনিসগুলো অ্যাচিভ করতে। মানে কোরিয়ান ভাষায় যে ইউবিটি পরীক্ষা হচ্ছে, ভালো একটা মার্কস অ্যাচিভ করতে পারবে। তো বর্তমানে প্রেক্ষাপটে কম্পিটিশনটা বেশিরভাগ বেড়ে গেছে। স্টুডেন্টদের যে আগে পিপিটি পরীক্ষা ছিল তখন, যেমন 2008 সাল থেকে ইপিএস যে চালু হয়েছে, ইপিএস সিস্টেমটা, কোরিয়া যাওয়ার যে প্রক্রিয়াটা, তো তখন তো পিপিটি পরীক্ষা ছিল, মানে পেপার বেসড টেস্ট, ঠিক আছে। এটা 2008 সাল থেকে এটা চলে আসছিল। তারপর আসছিল সিবিটি, আর এখন হচ্ছে কি ইউবিটি। আচ্ছা, তখনকার প্রশ্ন ছিল একদম ইজি, চিত্রর পরিমাণ আসছে বেশি, বাট এখন চিত্র পরিমাণটা বেশি আসতেছে, পরীক্ষাও ইজি হচ্ছে। কেউ বলতেছে কমন পড়ে নেই, কেউ বলতেছে কমন পড়ছে, ঠিক আছে। আসলে কমনটা কোন থেকে পড়ে ভাই? ইপিএস 1 ইপিএস 2 যে দুইটা বই দিছে, এই দুই বই যদি ঠিকভাবে আপনি ছাড়ান, ঠিক আছে, আপনার এখান থেকে প্রশ্ন, ঠিক আছে। তারপর আপনি খালি প্রশ্ন প্যাটার্নটা বুঝবেন আর একটু অতিরিক্ত পরিমাণে প্রশ্ন সলভ করবেন, তাহলে কেবল মাত্র আপনি ভালো একটা মার্কস অ্যাচিভ করতে পারবেন। তো যাই হোক, আমি কাদের ফলো করেছিলাম, আমি তাদের নামটা বলি আজকে, যে যে স্যারদের আমি ফলো করেছি। যেমন 1 নম্বরে আছে মামুন ভাই, ওনার কোচিং সেন্টার ময়মনসিংহ। 2 নম্বরে আছে সোহান ভাই, উনি বর্তমানে কোরিয়াতে আছেন, ওনার সাথে আমার কথা হয়, পাবনার সোহান ভাই, উনি আমাকে অনেক সাপোর্ট দিছে। 3 নম্বরে আছে ওই লিয়াকত স্যার, কোচিং সেন্টার হলো ওনার টাঙ্গাইলে। ওনাদের কিছু জিনিস ফলো করেই আমি মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছি। তারপর আরেকটা আছে হলো হানা একাডেমির সাইফুল স্যার। আমি মোটামুটি কয়েকটা কোচিং সেন্টারে ঘুরেছি। তো যাই হোক, ওনাদের ফলো করে আমি মোটামুটি আজকে একটা ভালো একটা মার্কস পেয়েছি, আর যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি আর কি, সেটা যে কীভাবে আমি ফলো করেছিলাম। আচ্ছা, পরীক্ষা যদি সন্নিকটে হয়ে থাকে আপনার, ঠিক আছে, যেমন আপনি 1 নম্বর বই ক্লিয়ার করছেন, 2 নম্বর বইয়ের 35 কিংবা 39 এরকম অর্থে পর্যন্ত পড়ছেন, তাহলে যাদের পরীক্ষা সন্নিকটে আর 3-4 দিন সময় আছে, তারা নতুন করে দয়া করে কেউ নতুন পড়া শিখবেন না, ঠিক আছে। যা শিখছেন আমি এটাই ভালোভাবে রিভাইজ দেন, ঠিক আছে, এটাই ভালোভাবে রিভাইজ দিবেন। আর 39-এর পর থেকে যদি আপনি নতুন পড়া শিখতে চান, তাহলে যে শব্দকোষের যে সব চিত্রগুলো আছে ওগুলো দেখবেন। বিশেষ করে 59 অধ্যায়ের যে চিত্রকটা আছে, যে নিষেধ সম্পর্কে, ওগুলো আপনাকে মিস করা যাবে না, ওটা আপনাকে পড়তেই হবে, ওখান থেকে প্রশ্ন আসবেই, মিস নেই। আচ্ছা, তারপর ক্যালেন্ডারের যে ব্যাপারটা, ক্যালেন্ডারগুলো সলভ করবেন হলো, যেমন পাবনার সোহান ভাইয়ের একটা চ্যানেল আছে, ওখান থেকে সব সলভ করতে পারেন, উনি ভালোই, ঠিক আছে। তারপর আমার স্যার, যেমন লেখক স্যার, ওনার চ্যানেল নেই, কিন্তু উনি এমনি কিছু টিপস দিছে, যা অন্যান্য টিচারের সাথে আমি যাদের কথা বললাম মোটামুটি আর কি সামঞ্জস্য মিল আছে। তো এখন কথা হলো, আপনি নতুন করে পড়া শিখবেন না যদি আপনার পড়া অতি সন্নিকট হয়ে থাকে। যা শিখছেন এতটুকু রিভাইজ দিবেন, ঠিক আছে। আর অতিরিক্ত পরিমাণে প্রশ্ন সলভ করেন, যত বেশি প্রশ্ন সলভ করবেন তত আপনার জন্য ইপিএস পরীক্ষাটা ইজি মনে হবে। আচ্ছা, আর সকালে উঠে, ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে তারপর আল্লাহর নাম নিয়ে আপনি নতুন পড়া শিখবেন, কখনো রিভাইজ দিতে যাবেন না। রিভাইজ দিবেন আপনি কখন? নতুন পড়া শেষ করে শিখে তারপর আপনি রিভাইজ দিবেন,
ঠিক আছে? আগে নতুন পড়া শিখবেন, তার কারণ সারা রাত ঘুম পালে ব্রেনটা শার্প থাকবে, তখন আপনার পড়াটা যে কোনো মানে যেভাবে পড়েন না কেন ওটা আপনি কেস করতে পারবেন। আচ্ছা, তারপর আপনাকে লিসেনিং শুনতে হবে প্রচুর পরিমাণে, একদিনও লিসেনিং মিস করা যাবে না। আপনাকে প্রশ্ন কিন্তু এগোতে মানে যদি বেশি নাম্বার পেতে চান তাহলে আপনাকে লিসেনিংয়ে একটি ভালো মার্কস তুলতে হবে। লিসেনিং 100-র মধ্যে কমপক্ষে 90 আপনাকে তুলতেই হবে। আচ্ছা, তারপর গ্রাফ থেকে আপনার প্রশ্ন মানে নাম্বার বেশি আগায়। 4-5টা কমপক্ষে 4টে গ্রাফ আসে, 6, 7, 8টা পর্যন্ত গ্রাফ আসে। আর গ্রাফ কিন্তু নাম্বার তোলা একদম ইজি, জাস্ট কয়েকটা রুলস আছে। রুলস অবশ্য আমি আমার স্টুডেন্টদের বলে দিয়েছি, আমি কিন্তু ভিডিও কোনো ক্রিয়েট করি নাই। কিন্তু আমি যেটা ফলো করেছিলাম, মনে করেন কিছু ছাড়ের আছে, ওনাদের থেকে আমি ফলো করেছিলাম। তারপর নিজেরও কিছু আছে, মানে কিছু স্যার আছে, ওনারা যে কিছু লিখে দিছে যে এই জিনিসগুলো শিখবেন, এর মধ্যে আমার স্টুডেন্টদের আমি বাড়তি আর কিছু দিয়ে দিছি যে আপনারা এটাও ফলো করবেন। মানে ওটা তো দিছেই, ওটার সাথে আমি বাড়তি কিছু অ্যাড করে দিচ্ছি যাতে কোনোভাবে কোনো ক্রমেই অ্যান্সার করা মিস না যায়। ঠিক আছে? তো যাই হোক, মোট কথা হলো আপনাকে পড়তে হবে, পড়া ছাড়া কোনো উপায় নেই। আপাতত যার হাতে যে কয়দিন সময় আছে এই কয়দিন একটু আল্লাহর নামে একটু সময় দেন। আল্লাহ যদি আপনার ভালো রাখে তাহলে মনে করেন ভালো কিছুই হবে। যারা মুসলিম ভাই আছেন তারা নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে। তারপর যেদিন পরীক্ষার হলে যাবেন, পুরো শরীর মানে আপনার যে শরীরটা আছে যেন পাক থাকে, যত প্রকার দোয়া কালাম জানেন সম্পূর্ণ শরীরে দিয়ে ঝাড়ফুঁক দিয়ে তারপর আপনি পরীক্ষার হলে যাবেন। ঠিক আছে? তারপর রাব্বি জিদনি ইলমা এগুলো সবসময় বেশি পাঠ করবেন। ঠিক আছে? তারপরে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আচ্ছা, তারপর আপনি বিসমিল্লাহ বলে পরীক্ষা স্টার্ট করবেন। ঠিক আছে? দেখবেন ইনশাআল্লাহ ভালো একটা কিছু হয়েছে। তো আসলে কথা বেশি লং করতে চাই না। তো এইভাবে যদি আপনারা এই কয়টা দিন আপাতত একটু পরিশ্রম করেন তাহলে ইনশাআল্লাহ ভালো একটা কিছু হবে, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আচ্ছা, তো আমি যেটা ফলো করতে বললাম, যেভাবে করতে বললাম আপনারা একটু এভাবে চলেন, ডেফিনেটলি আপনাদের একটা ভালো একটা মার্কস অ্যাচিভ করতে পারবেন, এটা আমি গ্যারেন্টি ইনশাআল্লাহ। তো আজকে আর কথা বাড়ালাম না, আজকের ভিডিও পর্যন্তই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।